কুসুমের ডিম সেদ্ধ করে নিয়েছি, মাঝখান দিয়ে এবারে কেটে নেব। দেখো দুটো করে কুসুম আছে, কিন্তু বুঝতে পারছো নিশ্চয়ই। সব ডিমগুলো কেটে হলুদ নুন মেখে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিলাম। আজকে তো ডিমের ঝোল রান্না করব, কিন্তু অন্যরকমভাবে বাটা মশলায়। হলুদটাও কিন্তু আমি বেটে নেব। দেখো কি করে করছি। ডিমগুলো ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি কাঁচা হলুদ বেটে নেব। কাঁচা হলুদ বাটা হয়ে গেলে বেটে নেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর জিরে, সাদা জিরে আর আদা একসাথে। ডিমগুলো তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখেছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দিলাম আলু আর ফুলকপি, আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম কাঁচা হলুদ যে বেটে রেখেছিলাম সেটা, আর নুন। ভালো করে ভেজে দিয়ে দিলাম বাদবাকি মশলা যেটা বেটে রেখেছিলাম। ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল। ফুটে উঠলে ডিমগুলো দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি, আলু কপি দিয়ে ডিমের ঝোল।